উত্তরাঞ্চলে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া, চিলমারি ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৬টি উপজেলার ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জের ২টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে ৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই নদীর পানি বাহাদুরাবাদ পয়েন্টে ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে টাঙ্গাইলে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার ভুইয়াপুর উপজেলায় হাজারো মানুষ। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ ডাঙ্গারগড়, পশ্চিম ডাঙ্গারগড় ব্যাপক পানি। এই পানি 2 দিনের ভিতরে এত ব্যাপক পানি হয়েছে তা বলার মতো না। আর 4 দিন ধরে বাড়িতে পানি, কোনো রান্না বাড়ির ব্যবস্থা নাই, চুলা ঘাট নাই। বাড়ি ঘরে পানি, যে রান্না বাড়ি করা পারতেছে না, আটা চলা খুব কষ্ট। এই মুহূর্তে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে যাতায়াত করা। বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না ঠিক মতো। বেড়াটারা মানে মাটির ঘর আছে, কিছু তো বাইঙ্গা ফুটে এখন মানে এইখানের মেঝে এরা বসবাস করতে পারি তো পারছি না। খানি বনি কোনটা পাইছি না, কোনটাই দিছে না। আর এই পানির মাঝে পূর্ণ করো আমরা পাইছে। আমরা খুব কষ্টের মাঝে আছি। আমরা বাড়ি কোথাও পানি উঠিয়া এমন অবস্থা, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। কুড়িগ্রাম থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। কুদ্দুস, বন্যা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কি ধরনের পদক্ষেপ দেখছেন এবং বন্যাতরা কি বলছেন জানাবেন। মারফি, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ যেটি অববাহিকা রয়েছে, বিশেষ করে নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, চিলমারি, অলিপুর এবং রৌমারী সহ রাজীবপুর যে রয়েছে, এই অঞ্চল দিয়ে কিন্তু ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। ফলে এখানকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে এগুলো কিন্তু পুরোটাই প্লাবিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখছি যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু হাতিয়া পয়েন্টে সর্বোচ্চ ৮০ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু এখন প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু মানুষের বাড়িঘরে তো পানি উঠেছেই, অনেক মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে তারা কিন্তু উঁচু স্থান এবং ফ্ল্যাট সেন্টারে অবস্থান গ্রহণ করছেন। তো আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে বিশেষ করে ৪ থেকে ৫ দিন পর্যন্ত কিন্তু অনেক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তো হিসেব মোতাবেক দেখা যাচ্ছে যে ১.৫ লক্ষ মানুষ কিন্তু এই সমস্ত এলাকার ৩০টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে ৪ থেকে ৫ দিন। তারা কিন্তু অনেকটি দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে গেলেও অনেকে আবার বাড়িতে পাহারা দেওয়ার জন্য তারা কিন্তু বাড়িতে রয়ে গেছে। তারা কিন্তু মাচান পেতে বা নৌকায় বসবাস করছে। ফলে কিন্তু তাদের বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট রয়েছে, পাশাপাশি গবাদি পশুর খাবারের সংকটও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম চালু হয়েছে এবং অনেকাংশে অনেক জায়গায় আমরা দেখেছি ত্রাণ বিতরণ চলমান রয়েছে। তো প্রশাসন বলেছে যে এ পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল এই বন্যার্তদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যেগুলো চলমান রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত কিন্তু পানি বৃদ্ধি পেতে পারে, ফলে কিন্তু বন্যার আরও অবনতি ঘটতে পারে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামে বন্যা নিয়ে সবশেষ খবরাখবর। মারফি, ধন্যবাদ আপনাকে।